গুড মর্নিং ফ্রেন্ডস, ঋতিকাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রচণ্ড গরম আমাদের এদিকে, সব জায়গায় অবশ্য গরম এখন। তো তোমাদের ওখানে কেমন গরম? ভীষণ গরম, ভীষণ গরম, একদম মানে ভালো লাগছে না ভিডিও করতে, তাও করে যাচ্ছি। তো যাই হোক, সবাই পাশে থেকো। এখন বাজে সকাল সাড়ে 11টা। তো খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে কর্তা, তারপরে সবাইকে টিফিন দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে এখন রান্না আমার প্রায় হয়ে গিয়েছে। রান্না হয়ে গিয়েছে, এখানে করেছি হচ্ছে সয়াবিনের তরকারি আর করেছি ডিম। এবার করব বন্ধুরা একটু মাছ, কারণ শ্বশুর শাশুড়ি তো মানে ডিম খায় না, মাছ খায়। ভাতও হয়ে গেছে এখানে। আর করব হচ্ছে একটু কচুর শাক। এই দেখো, প্রেসারে কচুর শাক সেদ্ধ করে রেখেছি। এখনো রান্না বাকি আছে। গরমে একটু রেস্ট নিয়ে নিলাম, কাপড় জামা কাচলাম। দেখো সব বারান্দায় মেলে দিয়েছি। যা গরম, মোটামুটি রোদে শুকনো হয়ে যাবে। এখানে শ্বশুরমশাই বসে পেপার পড়ছে। বন্ধুরা, কচুর শাক সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে রান্না করব। কচুর শাকটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, দেখেছো? একদম এমনভাবে সেদ্ধ করেছি, এটা কিন্তু একদম গলে গিয়েছে। এবারে দেখো, এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল, আর দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর মুগের ডাল দিয়ে। মুগের ডালটা কিন্তু একটু ভাজা ভাজা হবে যখন, তখনই কিন্তু আমি এটা করবো। আমার কিন্তু কড়াইটা কিন্তু এখানে একটু পুড়ে গেছে, কারণ আগে ডিম রান্না করেছি, কড়াইটা একটু ভালো ধোয়া হয়নি। এগুলো কিন্তু কেউ নোংরা ভেবো না। মুগের ডালটা যখন ভাজা হবে তখনই কিন্তু আমি এর মধ্যে যা মশলা দেওয়ার দেবো। তোমরা হয়তো অনেকেই রান্নাটা করো, কিন্তু আমি কেমনভাবে করি আমি সেটা দেখাচ্ছি। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, আদা নিয়েছি, জিরে গুঁড়ো। বন্ধুরা, আমি জ্যোতিকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, আজকে আমি কি রান্না করব নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো, নাকি বুঝতে পারছো না, যাই হোক আমি বলে দিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে কচুর শাক, মানে কচুর ডাঁটা আর কি। এই দেখো, কালো কালো কচুর শাকটাই কিন্তু ছিল। কালো কচুর শাকগুলো কিন্তু জানো তো খেতে ভালো হয়। আমি কিন্তু এটাকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো একদম নরম হয়ে গিয়েছে। এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি কি দেব তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো। দিয়ে দিয়েছি, এ দেখো বন্ধুরা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিব হচ্ছে মুগের ডাল। মুগের ডালগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি ডালটাকে খুব ভালোভাবে ভাজবো, একদম যেন লাল লাল ভাজা হয়। মুগ ডালের ভাজাটা গন্ধটা যখন বেরাবে তখন কিন্তু আমি যা দেওয়ার এর মধ্যে দেবো। ডালটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু বাটিতে মশলা রেডি করে ফেলেছি। এর মধ্যে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা। তো তোমরা কে কীভাবে করো জানিও, সবাই তো করো রান্না, কিন্তু আমি কেমনভাবে করি আমি সেটা দেখাচ্ছি। দেখো একদম ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি কিন্তু মশলাটা দিয়ে এবার ভালোভাবে এটাকে কিন্তু ছাড়লাম। তোমরা জানো, যখন তেল ছেড়ে যাবে তখনই আমি কিন্তু কচুর শাকটা দেবো। এই মশলাটা আমি ভালো করে নেড়ে নিই। মতো নুন অবশ্যই নিয়ে নিলাম, কারণ জিনিসটা কিন্তু কমে যাবে রান্না হওয়ার পরে। দিলাম হচ্ছে চিনি। এইবারে খুব ভালোভাবে কিন্তু কষবো আমি এটা। এটা কিন্তু একটু ঝাল হবে, হ্যাঁ একটু ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগবে।
একদম সাতলানো হয়ে গিয়েছে। এবার আমি কচুর শাকটাকে একদম দিয়ে দিলাম, দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটাকে টেস্ট করব। এবার নুন দিয়েছি বলে একটু জল তো বেরালেই এটা কিন্তু যত শুকনো হবে তত কিন্তু ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে এবারে জলটা শুকনো করব। তোমরা তো জানোই এই কচুর শাক যত ড্রাই হবে তত কিন্তু খেতে ভালো হবে। আর এই শাকে কিন্তু গলা কুটকুটি করে না। তবে আমার কর্তা কিন্তু খুব ভয় পায়, একদমই ভালোবাসে না খেতে। আমরা ভালোবাসি, কুটকুটির ভয়ে কিন্তু ও কিন্তু একদম খেতে চায় না। এবার এটাকে আমি একটু ড্রাই করে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা, দেখেছো তো কত ড্রাই হয়ে কত অল্প হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমার মোটামুটি রান্নাটা শেষ হয়ে গেল। তোমরা কে কেমনভাবে করো? আমি তো এরকমভাবে করি। প্রচণ্ড গরম, সুতরাং সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই, আবার আসবো পরের ভিডিওতে।